আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা ত্রিভুজাকৃতির জমি কিভাবে পরিমাপ করবেন। অর্থাৎ যদি আপনাদের কোনো একটি জমি থাকে যে ত্রিভুজাকৃতির, সেটি আপনারা সহজে পরিমাপ করে দেখতে চান যে আপনার জমিতে কতটুকু জমি আছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে তা পরিমাপ করে দেখবেন। এই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে ত্রিভুজাকৃতির জমি। এখানে এক দুই তিন তিনটি বাহু আছে। এই তিনটি বাহুকে আপনারা প্রথমত একটি বাহুকে এ, একটি বাহুকে দুই বি এবং একটি বাহুকে সি ধরবেন। সেই ক্ষেত্রে আপনারা সরজমিনে আপনার জমিটি পরিমাপ করে দেখবেন যে আপনি যে বাহুকে বাহু ধরছেন ওই বাহুতে কতটুকু জমি আছে। ধরুন আপনি এ বাহুতে জমি পেলেন 30 ফুট। আপনি এ বাহুতে জমি পেলেন 30 ফুট এবং বি বাহুতে জমি পেলেন 40 ফুট এবং সি বাহুতে জমি পেলেন 25 ফুট। এই ক্ষেত্রে আপনাকে ত্রিভুজাকৃতির জমি পরিমাপ করার ক্ষেত্রে প্রথমত আপনাকে ওই জমির অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমত অর্ধ পরিসীমার সূত্র জানতে হবে। অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে S সমান 2 ভাগের a প্লাস বি প্লাস সি, অর্থাৎ আপনি যে তিনটি বাহু ধরছেন ওই তিনটি বাহু। এখন আপনি কি করবেন, এই দুইটা নিচে যেমন থাকবে, যেমন আছে এমনি থাকবে, উপরে আপনি এ বাহুর হচ্ছে এখানে এর মান হচ্ছে যে 30 বসালাম, তারপরে যোগ বির মান 40 এবং সি হচ্ছে যে 25, এই 25 বসালাম। এই ক্ষেত্রে আমরা নিচে দুইটা রেখে দিলাম এবং উপরের তিনটা যোগ করলাম, যোগ করে পেলাম 95 এবং 2 দিয়ে 95কে ভাগ দিলে এখানে পাবো 47.5। এখন এই 47.5টা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা অর্থাৎ এস এর মান। এখন ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার রুট এস পূরণ এস মাইনাস এ পূরণ এস মাইনাস বি পূরণ এস মাইনাস সি। অর্থাৎ আমাদের এখানে এই রুটটা প্রথমে যেমন আছে থেকে যাবে। এরপরে আমরা এস এর মান আমরা জানি কত, 47.5, তারপর পূরণ গুণ তারপরে এস এর মান হচ্ছে 47.5 বিয়োগ এর মান হচ্ছে 30। এভাবে আমরা বাকি দুইটাও বসিয়ে ফেলবো। এবং এখানে হচ্ছে যে পূরণ 47.5 বিয়োগ হচ্ছে আপনার সির মান 25। এরপর আমরা এখানে এই 47 রুটটা যেমন আছে না থাকবে, এখানে 47.5। এবার এগুলা একটা থেকে একটা বিয়োগ করে করে এখানে বসাই দিব। এখানে হচ্ছে 17.5 থাকবে। 47.5 থেকে 30 গেলে 17.5 গুণ 47.5 থেকে 40 গেলে আর 7.5। এখানে 47.5 থেকে 25 গেলে এখানে হচ্ছে আপনার 47.5 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে আপনার 22.5। এবার আমরা এই 1 2 3 4 এই চারটাকে আমরা গুণ করব। এই চারটাকে গুণ করলে আমরা পাবো এখানে আপনি এই 3 ও 4 এই চারটা গুণ করলে পাচ্ছেন 1,40,273.434। এটাকে আপনি যখন রুটটা তুলে দিবেন তখন পাবেন 374.53। এখন এটা হচ্ছে আপনার বর্গফুট। এটাকে আপনি শতক করতে হলে আপনার এটাকে 435.6 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যখন আপনি কারণ আমরা জানি 1 শতক সমান 435.6। সেক্ষেত্রে আপনি যখন
এটাকে 435.6 দিয়ে ভাগ দিবেন, সেক্ষেত্রে আপনি পাবেন 0.8598, অর্থাৎ এখান থেকে দশমিকের পরে 2 সংখ্যা নিলে আপনি পাচ্ছেন 0.86, অর্থাৎ 0.86 জায়গা আছে আপনার এই ত্রিভুজাকৃতি জমিতে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে ত্রিভুজাকৃতির জমি পরিমাপ করবেন।